জীবন। সত্যযুগ হলো সৃষ্টি তত্ত্বের যুগ। যখন সত্যযুগে একের পর এক সৃষ্টি হচ্ছে, ভালো ভালো সম্প্রদায়ের যেমন সৃষ্টি হচ্ছে, শক্তিশালী সম্প্রদায়েরও সৃষ্টি হচ্ছে। শক্তিশালী সম্প্রদায়দের মধ্যে কেউ হচ্ছে দৈত্য, কেউ হচ্ছে দানব, কেউ হচ্ছে রাক্ষস। এই সবাই কিন্তু এক ধরনের নয়। আমরা বাঙালিরা উচ্চারণের সময় একই বলি, দৈত্য দানব রাক্ষস, কিন্তু দৈত্য আলাদা, দানব আলাদা, আর রাক্ষস আলাদা। দৈত্য কারা? না, যারা দিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন। কশ্যপ রাজার, কশ্যপ ঋষির একাধিক স্ত্রী আছে। অনেকের গোত্র আছে না, কাশ্যপ গোত্র আছে আপনাদের মধ্যে? কারণ আছে কাশ্যপ গোত্র। তাহলে কাশ্যপ গোত্রটা এসেছে কশ্যপ ঋষি থেকে। ওই কশ্যপ ঋষির কিন্তু একাধিক স্ত্রী ছিলেন, এবং এই একাধিক স্ত্রী থেকে একাধিক রকমের প্রজাতি জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে। ওই কশ্যপ ঋষির স্ত্রী অদিতি, তার থেকে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছে। দেখুন, বাবা একজন, মা আলাদা। একজন মায়ের গর্ভে দেবতা জন্মাচ্ছে, আর একজন মায়ের গর্ভে দৈত্য জন্মাচ্ছে। কি অদ্ভুত সৃষ্টি তত্ত্ব! ওই জন্য বলছে মানসিকতাটার উপর নির্ভর করে সন্তান। মনে করুন, একজন মা একাদশীতে উপোস করে দ্বাদশীর দিন প্রসাদ গ্রহণ করেছে, তারপর স্বামীর সঙ্গে মিলিত হয়ে যে সন্তানটা হবে, তার সন্তান কেমন হবে? আর সেই স্বামীটারই যদি আর একজন স্ত্রী থাকে, যে হানিমুনে গিয়ে সারা রাত্রির রঙিন রঙিন জল পান করেছে, তারপর একটা সন্তান জন্ম হয়েছে, সেই সন্তানটি কেমন হবে? দুটো সন্তান কি একই প্রকৃতির হবে? স্বামী একজন হলেও মায়ের জন্য সন্তান পাল্টে যাচ্ছে। স্বামী তো একই থাকছে, কিন্তু মায়ের আচরণ যদি ঠিক পথে না থাকে, তাহলে সন্তান পাল্টে গেল। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কশ্যপ ঋষির পরিবার। এই কশ্যপ ঋষির এক স্ত্রীর গর্ভে জন্মাচ্ছে 12 জন দেবতা, যাকে আমরা একসঙ্গে দ্বাদশাদিত্য বলে দিই। দ্বাদশাদিত্যের দুটো অর্থ হয়, এক হচ্ছে সূর্যের 12টি রূপ, আর আরেকটি অর্থ হচ্ছে 12 জন অদিতির পুত্র। অদিতির পুত্র বলে আদিত্য, আর দিতির পুত্র বলে দৈত্য। সোজা বাংলা ব্যাকরণ। দিতির পুত্র তাই দৈত্য, আর অদিতির পুত্র তাই আদিত্য। অদিতির গর্ভে জন্মগ্রহণ করলো 12 জন দেবতা, স্বামী কশ্যপ ঋষি। আবার দিতির গর্ভে জন্মগ্রহণ করলো 2 জন দৈত্য, স্বামী কিন্তু সেই কশ্যপ ঋষি। অদ্ভুত ব্যাপার। সেই জন্য কশ্যপ ঋষির পরিবারটা খুবই একটা মারাত্মক পরিবার এই সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে। তার মধ্যে 2টি পুত্র যে জন্মগ্রহণ করলো, একটি ছেলের নাম হলো হিরণ্যাক্ষ, আরেকটি ছেলের নাম হলো হিরণ্যকশিপু। বাবা কশ্যপ, মা দিতি। জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই 2 পুত্র জন্মগ্রহণ করলো। কেন জন্মগ্রহণ করলো তারও একটা ইতিহাস আছে। কেন দৈত্যরূপে জন্মগ্রহণ করতে হলো, ঋষির বংশে দৈত্য কেন জন্ম নিল, এরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা ঘটেছে আরো আগে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ, গোলক আর স্বর্গ, এগুলো সব কিন্তু এক জিনিস নয়। এই চুলচেরা বিচারগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু থাকা দরকার। বৈকুণ্ঠ মানে যেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু বিরাজ করেন, আর গোলক মানে যেখানে সপরিবারে সখাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। কৃষ্ণের যে অবস্থান ভূমি, নিত্য ধাম, সেটা হচ্ছে গোলক, আর বিষ্ণুর যে অবস্থান ভূমি তার নাম হচ্ছে বৈকুণ্ঠ, আর দেবতাগণ যেখানে থাকেন তার নাম স্বর্গ। কাজে স্বর্গ, বৈকুণ্ঠ, গোলক এগুলো শুনতে কাছাকাছি হলেও জায়গাগুলো কিন্তু এক নয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, যে যখন বৈকুণ্ঠে বিষ্ণু বিরাজ করছেন শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে, তখন সনক, সনাতন, সানন্দ, সনত কুমার, এই 4 জন যে ব্রহ্মার পুত্র, একটু আগে বলেছি, যারা ছোটবেলা থেকেই ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, তাদের এতখানি ত্যাগ যে তারা বস্ত্রও পরতেন না।
আমার মনে হয় এদের থেকেই বোধ হয় দিগম্বর জৈনের ধারাটা হয়তো অক্ষুণ্ণ রয়েছে। জৈন সম্প্রদায়ের মধ্যে দেখবেন দুটো ধারা আছে। জৈন সম্প্রদায়ের মধ্যে দু ধরনের সাধু হয়। এক ধরনের সাধু আছেন যারা কোনো বস্ত্রই পরেন না, তাদেরকে বলা হয় দিগম্বর জৈন। আর জৈনদের মধ্যে আর এক ধরনের সাধু আছেন যারা সাদা কাপড় পরেন, তাদেরকে বলা হয় শ্বেতাম্বর জৈন। তাহলে আমরা দেখেছি যে ত্যাগের যখন শেষ শিখরে পৌঁছে যায় কেউ, তখন সে কাপড়টাও পরে না। সেই রকমই ত্যাগ হচ্ছে ব্রহ্মার এই প্রথম 4 পুত্রের। তারা বস্ত্র পরিধান করতেন না এবং তাদের দেখতে 5 বছরের শিশুর মতো। বয়সে তারা হয়তো 100, 200, 1000 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখতে তাদের 5 বছর ছেলেরই মতো শরীরের গঠন। এবার ওই বস্ত্র না পরে যখনই বিষ্ণুর কাছে দেখা করতে এসেছেন, তখন বিষ্ণুর দরজায় 2 জন দারোয়ান ছিলেন, একজনের নাম জয়, একজনের নাম বিজয়। তারা সঙ্গে সঙ্গে দরজা আটকেছে। দাঁড়াও, কে তোমরা? ছোট ছোট বাচ্চা ছেলে, এরকম ভাবে ধুলো খেলা করতে করতে চলে এসেছো নারায়ণের কাছে? হে জয়, হে বিজয়, আমরা 4 জন কেউই বাচ্চা ছেলে নই, আমাদের দেখতে বাচ্চা ছেলের মতো, কিন্তু আমরা 4 জন হলাম ব্রহ্মার পুত্র। আমরা আবাল্য ব্রহ্মচারী, আমরা ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী। ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী, জামা কাপড় থাকবে না গায়ে? কোন কোন ক্ষেত্রে জামা কাপড় না থাকাটাই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি কারোর গোপন অঙ্গে কোনো রোগ হয় আর সে যদি সেই রোগের ডাক্তারের কাছে যায়, তখন কি সে বলবে যে জামা কাপড় পরেই আমি ডাক্তারের চিকিৎসা করাবো? যদি অতিরিক্ত লজ্জা হয়, ডাক্তার তখন বলবে ওকে অজ্ঞানের ওষুধ দে, ইঞ্জেকশন দে, অজ্ঞান হোক, তারপর আমি ওর চিকিৎসা করব। তাহলে সব ক্ষেত্রে লজ্জা চলে না। কোন কোন ক্ষেত্র আছে যেখানে লজ্জার কোনো প্রয়োজন হয় না। তো যে বিষ্ণুর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি, তিনি তো আমার হৃদয় মন্দির আলো করেই আছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে অশরীরী অবস্থায় আছেন আর সশরীরে বিরাজ করছেন বৈকুণ্ঠে। আমি তাহলে একটু সশরীরে দেখতে চাই, তিনি তো আমার হৃদয়েই রয়েছেন। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান। জয় জয় হে শ্রীবৎসলাঞ্ছন, শ্রীবৎসলাঞ্ছন,
হরে নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, আমরা বললাম যে বাচ্চা ছেলে জামা কাপড় না পরে চলে এসেছে, নারায়ণ দেখতে যেতে দেওয়া হবে না। তোমরা আমাদের কথা না শুনে নারায়ণ নারায়ণ বলে এগিয়ে যাচ্ছ। আর যদি এক পায়ে দিয়েছো তো দেখো আমাদের হাতে কি আছে। এই যে গদা, ক্রোধান্বিত হয়ে উঠলেন ব্রহ্মার পুত্রগণ। আমরা আমাদের পরিচয় দেবার পরেও তুমি আমাদের কথা শুনলে না। আমরা বললাম সাধারণ কোনো ছেলেপিলে আমরা নই, স্বয়ং সৃষ্টিকর্তার ব্রহ্মার আমরা প্রথম 4 পুত্র, যারা সংসারে মন না দিয়ে ঈশ্বরের চরণে মন দিয়েছি বলে আত্মসমর্পণ করেছি ঈশ্বরের চরণে। আমাদের ত্যাগ বৈরাগ্য তুমি বুঝলে না। নারায়ণের চরণে চাকরি করছো, অথচ বৈষ্ণবের আত্মসমর্পণ কেমন হয় সে সম্পর্কে ধারণা নেই। তোমরা এইখানকার কাজ করার যোগ্যই নও। তাই শোনো, এই 4 ভাই মিলে আমরা অভিশাপ দিলাম, যদি আমাদের সাধনা বলে কিছু থাকে তাহলে তোমরা যে আচরণ আমাদের সঙ্গে করলে এ কোনো দৈব আচরণ নয়, এটা দৈত্য আচরণ। দৈব আচরণ একে বলা যায় না, একে দৈত্য আচরণ বলা যায়। তাই আগামী 3টে জন্মে তোমাদের দৈত্য কুলে জন্মগ্রহণ করতে হবে। ও হে মুনি, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জয় আর বিজয়। বুঝতে পারেনি কাদের সঙ্গে এতক্ষণ তারা কথা বলছিল। 4 জন ব্রহ্মপুত্র যখন গিয়ে পৌঁছলেন নারায়ণের কাছে, শুয়েছিলেন নারায়ণ, কিন্তু 4 জন ব্রহ্মপুত্রকে দর্শন করে ধরপড় করে উঠলেন। আসুন আসুন ব্রহ্মার পুত্রগণ, আমরা যে আপনাকেই দেখতে এসেছি প্রভু। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ প্রভু, আসলে আপনি আমাদের হৃদয় মন্দিরে তো সবসময়ই থাকেন, কিন্তু তবুও মনে করলাম সাক্ষাৎ আপনাকে একবার দেখে আসি। তাই আমরা ব্রহ্মলোক থেকে আপনার এই বৈকুণ্ঠ লোকে এসেছি। কিন্তু আমাদের যে একটা ভুল হয়ে গেছে। ভুল কি? আপনাদের মতন মুনি ঋষি কি ভুল করতে পারে? ব্রহ্মপুত্র আপনারা, ওই আপনার দরজায় যে 2 জন দাঁড়িয়ে ছিল ওরা আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা পরিচয় দিলাম যে আমরা ব্রহ্মার পুত্র, আমরা কোনো চোর ডাকাত বা কোনো সাধারণ ছেলেপুলে নই। কিন্তু কথা শুনলো না তারা, আমাদেরকে বাধা দিল বলে আমরা ওদেরকে অভিশাপ দিয়ে ফেলেছি। 3টে জন্মে ওরা 2 জন দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। হয়তো আমাদের একটু লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে মনে হচ্ছে। বিষ্ণু হাত জোড় করে বলছেন, আপনারা ঠিকই করেছেন। অনেক সময় পদ পেলে মানুষ পদের মর্যাদা ভুলে যায়। দেখবেন একটা পদের যে মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে তার ধারণা থাকে না, সেই পদের দায়িত্ব সম্পর্কে তার ধারণা থাকে না। তো শ্রী বিষ্ণুর দরজায় যারা দারোয়ানের কাজ পেয়েছে তাদেরকে তো জানতে হবে বৈষ্ণব ধর্ম কেমন হয়, বৈষ্ণবের আত্মত্যাগ কেমন হয়, বৈষ্ণবের বৈরাগ্য কেমন হয়। চরম বৈরাগ্য যদি কারোর আসে তার অঙ্গে বস্ত্র পর্যন্ত থাকে না, এগুলো তো তাকে বুঝতে হবে। যখন এগুলো না বুঝেই তারা দারোয়ানের কাজ দেখাতে গিয়েছে আপনাদের উপরে,
আপনাদের বৈরাগ্যকে তারা অসম্মান করেছে, আপনাদের ব্রহ্মচর্যকে তারা অসম্মান করেছে, সেই জন্য তাদের দৈত্য কুলেই জন্মগ্রহণ করা দরকার। সঙ্গে সঙ্গে জয় বিজয় শ্রী শ্রী বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়ল। হে নারায়ণ, আমরা বুঝতে না পেরে এত বড় আমাদের শাস্তি হবে আমরা বুঝতে পারিনি। আপনি বিশ্রাম গ্রহণ করেন যখন, আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই দায়িত্বও তো আমাদের উপর থাকে। হে ভগবান, আমরা জানি তিনজন শ্রেষ্ঠ দেবতার তিন রকমের কাজ। ব্রহ্মার কর্ম সৃষ্টি করা, আপনার কর্ম পালন করা, আর দেবাদিদেব মহাদেবের কর্ম সংহার করা। তার মধ্যে সৃষ্টিটা একবারই হয়, সংহারটাও একবারই হয়, কিন্তু মাঝখানে যে লম্বা সময় থাকে সেই লম্বা সময়টা পালনের জন্য থাকে। ভালো করে বুঝুন, আমাদের জন্ম কিন্তু একটা সময় হয়েছে, আবার মৃত্যুও একটা সময় হবে, কিন্তু সারা জীবনটাই আমাদের পালনের মধ্যে কাটে। কখনো বাবা মা পালন করছে, কখনো শিক্ষক পালন করছে, কখনো গুরুদেব পালন করছে, কখনো সরকার আমাদেরকে পালন করছে। সে সরকার রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, সে আলাদা কথা, করছে তো কেউ না কেউ তো আমাদের পালন করছে। তাই জন্মটার সময় অল্প, ধ্বংসের সময় অল্প, কিন্তু মাঝখানে লম্বা সময়টাই পালনের। ওই জন্য আমার মনে হয় আপনার দায়িত্বটা সব থেকে বেশি, ওই জন্য আপনার সুরক্ষাটাও সব থেকে বেশি। আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্যই আমরা দারোয়ান হয়ে থাকি। এনারা না হয় সত্যিকারের বৈরাগী, কিন্তু অনেকে তো থাকতে পারে যে বৈরাগের ঢং করে আপনার কাছে চলে এলো আপনাকে বিরক্ত করতে। আমরাই বা সবসময় জানবো কি করে যে কে আসল বৈরাগী আর কে নকল বৈরাগী? কাজে আমাদের ক্ষেত্রে কি এটা লঘুভাবে গুরুদণ্ড হচ্ছে না? আপনি বলতে পারতেন একটা হাত ভেঙে যাবে, একটা পা ভেঙে যাবে, ঠিক ছিল, কিন্তু 3টে জন্মে আমরা দৈত্যকুলে জন্ম নেব, আপনার বৈকুণ্ঠ থেকে আমরা বঞ্চিত থাকি। তখন নারায়ণ বললেন, তোমরাও তো ঠিকই বলছো দেখছি, তোমাদের দিক থেকে যে যুক্তি দেখাচ্ছ সেটাও একেবারে ফেলে দেবার মতো না। তাই শোনো জয় বিজয়, যে 3বার দৈত্যকুলে তোমরা জন্মগ্রহণ করবে সেই 3বারই আমি অবতার রূপে জন্মগ্রহণ করে তোমাদেরকে দৈত্যকুল থেকে উদ্ধার করব। কাজে আমার পার্ষদ যখন জন্ম নেবে এই ভুলোকে, আমিও এই বৈকুণ্ঠ ছেড়ে ভুলেকে এসে জন্মগ্রহণ করব। তাই সেই জয় বিজয় দুটি ভাই কশ্যপ ঋষির পুত্র দিতির গর্ভে, কশ্যপ ঋষির পুত্র হয়ে দিতির গর্ভে তারা দৈত্য রূপে জন্ম নিল। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠল পৃথিবীর জন্য যে স্বয়ং পৃথিবী নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে হিরণ্যাক্ষের জ্বালাতনে আমি আর সহ্য করতে পারছি না, আমি বোধহয় ধ্বংসই হয়ে যাব। তখন স্বয়ং নারায়ণ শূকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং পৃথিবীকে রক্ষা করলেন। তাই আমাদের বাংলার কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দে বর্ণনা দিচ্ছেন বরাহ অবতারটি কেমন। জয়দেবের বর্ণনা আমরা একটু শুনি। জয় জগদীশ হরে, 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 জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে।
প্রথম দুটো অবতার হচ্ছে মৎস্য এবং কূর্ম। এই দুটো অবতারের আমি ইন ডিটেলস বর্ণনায় যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। মৎস্য অবতার কখন হয়েছিল? যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছিল, তখন মৎস্যরূপে ভগবান সমুদ্রে ভেসেছিলেন, আর জীবকুল একটা জাহাজের মধ্যে রক্ষা করে সেই জাহাজটা জলের উপর ভেসেছিল। জলের প্লাবন থেকে জীবকুলকে রক্ষা করার জন্য জাহাজের মধ্যে সকলকে নিয়ে ছিলেন, আর ভগবান তখন মাছ রূপে ভেসে ওই জাহাজটাকে নোঙর নিজের শরীরের সঙ্গে যুক্ত করে নোঙর করিয়ে রেখে জলে ভেসেছিলেন। এইভাবে সত্যযুগে রক্ষা করেছেন ভগবান। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখিদম, জয়দেব বলছেন যখন প্রলয় পয়োধি জলে অর্থাৎ মহাপ্রলয় যখন ভেসে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন বেদকে তুমি জাহাজের মধ্যে রক্ষা করেছিলে, আর সেই জাহাজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে যুক্ত করে ভেসেছিলে। তারপরে কি? কূর্ম অবতার। কূর্ম অবতারে তুমি কি করেছিলে না, তোমার পিঠের উপরে মন্দার পর্বতটা বনবন করে ঘুরেছিল। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটা ঘোরানো হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পর্বতটা কচ্ছপরূপী ভগবানের পিঠের উপর রেখে ঘোরানো হয়েছিল। ওই জন্য তখনও তুমি রক্ষা করেছো কচ্ছপ রূপে পৃথিবীকে। তারপরে আছে মৎস্য, কূর্ম, বরাহ। তৃতীয় অবতারে বরাহ রূপে হিরণ্যাক্ষের আক্রমণ থেকে পৃথিবীকে তুমি রক্ষা করেছো। তাই বরাহটার রূপটা কেমন সেটা জয়দেব বলছেন, বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন শশিনী শুকর রূপ কেশবধৃত শুকর রূপ। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। বহতি দশন শিখরে ধরণী। দেখবেন বরাহ অবতারের মূর্তি বা ছবি যেখানে দেখবেন, শুকর রূপী ভগবানের এই যে দাঁত দুটো বেরিয়ে আছে, দাঁত, এই দাঁতের মধ্যে যেন গোল পৃথিবীটাকে তিনি রক্ষা করছেন। তাই বলছে বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন। তোমার মুখমণ্ডলের সঙ্গে যে ধরণী লগ্ন হয়ে আছে তোমার দশন শিখরে মানে দাঁতের আগায়, তাদের দেখে কি মনে হচ্ছে? শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন। চাঁদের সঙ্গে যেমন কলঙ্ক যুক্ত থাকলে চাঁদের তাতে অশোভা হয় না, আরো শোভা বর্ধিতই হয়, ঠিক তেমনি তোমার বদনটা যেন চাঁদ আর শশীযুক্ত হয়ে যেন আরো অলঙ্কৃত হয়ে গিয়েছে। ধরণীযুক্ত হয়ে যেন বদন চাঁদটি আরো অলঙ্কৃত হয়েছে। কেশবধৃতা শুকর রূপা। তাহলে দেখুন কত বড় তাদের গর্বের ব্যাপার। দৈত্য হলে কি হবে? বিরাট গর্বের ব্যাপার। দুটো ভাইয়ের জন্য দুটো অবতারকে আসতে হলো। একটা ভাইয়ের জন্য আসতে হলো বরাহকে, আর একটা ভাইয়ের জন্য আসতে হলো নরসিংহকে। তারপরেই যে অবতার সেটি হচ্ছে নরসিংহ অবতার, হিরণ্যকশিপুর জন্য এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন জয়দেব গোস্বামী কিভাবে, তব কর কমল বদে তব কর কমল বদে নখম অদ্ভুত শৃঙ্গম তব কর কমল বদে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। মানেগুলো বুঝিয়ে দিই, কারণ 800 বছর আগের কবির গান গাইছি তো। যদি 20 বছর আগের কবির গান গাইতে হলে তাহলে ব্যাখ্যা করতে হতো না, কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে,
হে নরসিংহদেব, তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো করকমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি, তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। তোমার নখগুলো পাপড়ির মতো, কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুঁচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুঁচালো কেন, একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুঁচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুঁচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব করো কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম। এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুর একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন। ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু হে নরসিংহ দেবতা, তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করে দেবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম। দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। কেশবধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রতি